আসসালামু আলাইকুম। মিমফাই কিন্তু 9 তারিখে লিস্টিং হওয়ার কথা ছিল, কিন্তু এটা তারা পিছায় নিয়ে তারা নিয়ে গেল 30 তারিখে। এটা নিয়ে সবাই বলা বলি করতেছে মিমফাই নাকি স্ক্যাম করছে। তো মিমফাই কি স্ক্যাম করলো নাকি অন্য কিছু আছে আর পিছনে? সো আজকে ভিডিওতে এতটুকুই থাকছে। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। তো মিমফাই আপনারা তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অথবা তাদের যে এক্স হ্যান্ডেল আছে সেখানে গেলেই কিন্তু তাদের এই যে একটি পোস্ট তারা আপনারা দেখতে পারবেন। তারা একটি পোস্ট করেছে কি, তারা পিছায় নিয়ে গেছে কত তারিখে, 30 তারিখে। এখানে দেখতে পাচ্ছেন তারা 30 তারিখে পিছায় নিয়ে গেছে। তো এখানে মূলত কারণটা কি, এখানে প্রথমে আপনারা দেখতে পারবেন মিমফাই লিস্ট অন 6 leading CEXs প্লাস 1 পেন্ডিং কনফার্মেশন। এখানে কিন্তু তারা বড় বড় 6টি এক্সচেঞ্জে তারা কিন্তু লিস্টিং করতে যাচ্ছে এবং 1+ অর্থাৎ একটা তাদের পেন্ডিংয়ে রয়েছে। সেটা কোনটা? অবশ্যই বাইন্যান্স। কারণ বাইন্যান্সে লিস্টিং ক্রাইটেরিয়া একটু ভেজাল আছে, অন্যগুলো হচ্ছে বাইন্যান্স কিন্তু লিস্টিং করা কিন্তু অনেক অনেক ক্রাইটেরিয়া পূরণ করে তারপরে কিন্তু লিস্টিং হয়। এবং প্রতিটা যে ক্রিপ্টো যে টোকেনগুলো থাকে, তো সেগুলো প্রতিটা ক্রিপ্টো কারেন্সি চাই এই যে বড় বড় এক্সচেঞ্জের মধ্যে বাইন্যান্সকে 1 নম্বরে রাখতে চায়। কারণ বাইন্যান্স হচ্ছে সবচেয়ে বড় একটি সিইএক্স প্ল্যাটফর্ম। তো এখানে একটি মূলত কারণ আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাইন্যান্স। তো একটু যদি উপরের দিকে যদি আমরা যাই, তাদের এক্স হ্যান্ডেলে ওই পোস্টটা পেয়ে যাবেন। তো এখানে তারা একটা পোস্ট করেছে মিমফাই এক্স বাইন্যান্স, অর্থাৎ তারা বাইন্যান্সের সাথে একটি কোলাবরেশনের একটি পোস্ট করেছে। কিন্তু একটা যখন কোনো কিছুকে যখন কোলাবরেশন করবে, দুইটা কোম্পানি যখন কোলাবরেশন করবে, কিন্তু সেখানে কিন্তু দুইটা কোম্পানি কিন্তু এখানে টুইট অথবা দুইটা কোম্পানি কিন্তু পোস্ট করে থাকে। কিন্তু এখানে শুধু মিমফাই কিন্তু টুইট করেছে এবং পোস্ট করেছে। এখানে দেখতে পাচ্ছেন মিমফাই এক্স, অর্থাৎ এটা বুঝতে পারছেন কোলাবরেশন, হিউজ প্রাইজ কামিং। তো এখানে তারা বলতে যাচ্ছে একটা বড় একটা প্রাইস কামিং অর্থাৎ আসতে যাচ্ছে। আপনি যদি মিমফাই বট টিপন করি, তো এখানে আপনারা দেখতে পারবেন এখানে একটা বাইন্যান্সের ক্যাম্পেইন আসতে যাচ্ছে। তো এটা মূলত এখানে বলেছে। তো এই পোস্টের কারণে হয়তো হয়তো আমি বলিনি 100% এটা নিয়ে কোনো প্রবলেম হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা নিয়ে হয়তো কোনো একটা ইস্যুস হয়েছে। বাইন্যান্স তারা 9 তারিখের লিস্টিং মানা করে দিয়েছে এবং সেটা সেই জন্য কিন্তু মিমফাই সেটা পিছা নিয়ে 30 তারিখের লিস্টিংয়ের চেষ্টা করতেছে। এবং একটু যদি নিচের দিকে যাই, তো এখানে নিয়ে আর কোনো কিছু প্রবলেমের কোনো কিছু দেখতেছি না। আর কোনো কিছু প্রবলেম এইসব কেন তারা পিছিয়ে নিয়ে গেল, এইসব কোনো কিছু তারা বলেনি। এখানে মূলত একটাই তারা প্রবলেম দেখাচ্ছে, সেটা হচ্ছে 1+ পেন্ডিং কনফার্মেশন, সেটা অবশ্যই হবে বাইন্যান্স। তো এখানে যদি দেখতে পারেন ইলিজিবল ক্রাইটেরিয়া এখানে দেখাচ্ছে। ইলিজিবল ক্রাইটেরিয়া আপনার একটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার কয়েন্স অ্যামাউন্ট, অর্থাৎ আপনাকে কোনো প্রকার যে ফ্রেন্ডস রেফারেল করতে হবে, ক্যাটসের মতো 5-10টা রেফার থাকতেই হবে অবশ্যই অবশ্যই অবশ্যই। কিন্তু এখানে কিন্তু সেটি নাই। আপনারা জাস্ট আপনার কয়েন্স অ্যামাউন্ট দিয়ে কিন্তু এখানে কিন্তু ক্রাইটেরিয়া যে ইলিজিবল ক্রাইটেরিয়া আছে সেখানে এখানে দেখানো হবে। তো এখানে মাল্টিপলস ইউজার যারা আছেন সেখানে তারা কি একটা ধাপ নিবে, তো সেটা তারা কখন জানাবে। একটু যদি নিচের দিকে আসি, একটু এখানে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস ইয়ার্ড অফ ক্রাইটেরিয়া উইল বি রিভলড উইদিন দি নেক্সট 10 days ইন দি আর্টিকেল। অর্থাৎ তার আর্টিকেল অর্থাৎ একটি পোস্ট হিসেবে তারা কিন্তু 10 দিনের মধ্যে তারা কিন্তু ইয়ারডবে যে ক্রাইটেরিয়া আছে ফুল ডিটেলস কিন্তু তারা 10 দিনের মধ্যে, আগামী 10 দিনের মধ্যে কিন্তু তারা জানাই দিবে। এখানে পরে দেখতে পাচ্ছেন স্ন্যাপশট হ্যাজ নট বিন টেকেন, অর্থাৎ কিন্তু স্ন্যাপশট এখনও কিন্তু নেওয়া হয়নি। এবং তারা আপনারা যদি আরেকটি যদি জিনিস দেখেন, এখানে কিন্তু তারা 90% ইয়ারড্রপ কিন্তু টোটাল অফ সাপ্লাই, টোটাল যে টোকেনটি আছে তারা কিন্তু 90% ইয়ারড্রপ কিন্তু কমিউনিটি ইউজারকে দিবে। কিন্তু এটা কিন্তু হিউজ হিউজ একটা প্রাইস, কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট বলতে পারেন। তো এতটুকু তারা ইয়ারড্রপ হিসেবে দিবে, কিন্তু এটা কিন্তু তারা বলতেছে। হ্যামস্টার কিন্তু আমাদেরকে বলছিল হ্যাঁ হিস্টোরিক্যাল একটি পেমেন্ট করবে, যেটা ইতিহাসে পাতায় লেখা থাকবে। কিন্তু তারা কী করলো? কিন্তু হ্যামস্টার একটি বিষয় যদি আপনারা দেখেন, হ্যামস্টার কিন্তু ঠিকই পেমেন্ট করেছে, কিন্তু তাদের ইউজার ছিল হিউজ, মানে
বলার বাইরে এত পরিমাণ ভাইরাল হয়েছিল যে ওইটা নিয়ে বলার কিছু নাই। এত এত ইউজার ওখানে জয়েন করেছিল যাদেরকে পেমেন্ট $1 করে দিল, প্রায় $2, $1 করে যদি দেয় তাহলে $300 মিলিয়ন হচ্ছে, এবং $2 করে দিলে প্রায় $1 বিলিয়ন। কিন্তু তাও তারা ঠিকই পেমেন্ট করেছে, কিন্তু ইউজার বেশি হওয়ার কারণে কিন্তু আমরা কম পরিমাণে পেয়েছি। সো আজকে ভিডিওতে এতটুকুই ছিল। ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে সব ধরনের আপনাদের যে কোড টোড আছে, মিমফাই কোড, ডেইলি কম্বো, সব কিছু আপডেট সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। তো ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে আমাদের আপডেট পাওয়ার জন্য।